সব সমালোচনা আর তিক্ত অভিজ্ঞতাকে বিদায় বলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। আজীবন নিষিদ্ধ হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল সেখান থেকেও মুক্তি মিলতে যাচ্ছে খুব শীঘ্রই। ব্রাজিলের মিডফিল্ড অপশনে নিজের নাম সংযুক্ত করতে পারবেন তো পাকেতা? স্পট ফিক্সিংয়ের অভিযোগে উঠেছিল নিজে ব্যাটিং না করলেও নিকট আত্মীয়দের সুবিধার্থে হলুদ কার্ড দেখতেন তিনি, তাই তার বিরুদ্ধে এফএ অভিযোগ দায়ের করে। শঙ্কা ছিল অল্পতেই গল্প হয়ে আজীবন নিষিদ্ধ হওয়ার, কিন্তু তা হয়নি। পাকেতা ফিরছেন। লড়াইটা অবশ্য তাকে একাই চালিয়ে যেতে হবে। আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কাও ছিল, কিন্তু সে অবস্থান থেকে সরে এসেছে এফএ। আসছে অফিসিয়াল সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে পুরনো পাপ মোচন হবে এই তারকার। নিজেকে নির্দোষ প্রমাণের যে চেষ্টা, তা থেকেও রেহাই মিলতে যাচ্ছে খুব শীঘ্রই। অর্থের বিনিময়ে দেখতেন হলুদ কার্ড, এমন অভিযোগ ওঠার পর থেকেই লুকাস নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডারকে যেতে হয়েছে তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবশ্য তদন্তে তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি, এমন অভিযোগও সামনে এসেছিল। কিন্তু লুকাস সোশ্যাল হ্যান্ডেলের এক পোস্টে বলেন, আমি অত্যন্ত বিস্মিত এবং মর্মাহত যে এফএ আমাকে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। 9 মাস ধরে আমি তাদের তদন্তের প্রতিটি ধাপে সহযোগিতা করেছি এবং আমার সাধ্যমতো সমস্ত তথ্য সরবরাহ করেছি। আমি সম্পূর্ণরূপে অভিযোগ অস্বীকার করছি এবং আমার নাম নির্মূল করার জন্য প্রতিটি নিঃশ্বাসে লড়াই করব। লড়াই শেষে বিজয়ের হাসি হাসার আপ্রাণ চেষ্টায় তারকার। সব দায় থেকে নিজেকে বাঁচিয়ে শুধু ফুটবল খেলতে চাইবেন লুকাস। সামনে বিশ্বকাপ, তার আগে নিজেকে গুছিয়ে নিতে চাইবেন 27 বছর বয়সী পাকেতা। আবু নাইম, ৭১।